নমস্কার। এখন যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা জেনারেল ইন্টেলিজেন্সের উপর সম্পূর্ণ ভিডিও। এটা ভালো করে দেখতে থাকুন। এটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। 30 মিনিটের ছোট্ট প্রোগ্রাম। বারবার ভেরিয়াস টাইপের প্রশ্ন নিয়েই আলোচনা করব। বিভিন্ন টাইপের প্রশ্ন যেগুলো কম্পিটিটিভ স্টুডেন্টসের ক্ষেত্রে বহু কাজে লাগবে। একদম মনের মধ্যে তৈরি করে না, আমরা পারবো, আমাদের পারতেই হবে। প্রথম যে প্রবলেমটা আছে, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? এই যে মিসিং নাম্বারটা কি হবে? এখানে যে 2 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে। এখানে আছে 3 আছে, 5 আছে, 4 আছে, 2 আছে, 6 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে বলেছে। অপশনগুলো এখানটা দেওয়া আছে 86, 88, 90, নান অফ দিস। তাহলে কি হবে এখানে? এখানটা এই 3, 2, 2, 4 এর মধ্যে আমরা নিয়ে আসতে হবে 33। আমরা যদি এটা 3 দিয়ে 6, 8, 4 দিয়ে 8, 8 করলে 8 আর 6 যোগ করলে 14, 14 দিয়ে আসছে না 33। আচ্ছা, এটা যদি 5 দিয়ে 15, 4 দুগুণে 8, 15 আগে 23, 23 দুগুণে 46, তাও আসছে না। তাহলে কিভাবে করতে হবে? তাহলে একটু বাড়াতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে যে 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা গুণ করে হচ্ছে না। আমরা তো 4 3 12, 12 24, 24 দিয়ে 48, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করব? স্কোয়ারের যোগফলগুলো করব। এটা স্কোয়ার করে 3 স্কোয়ার, 3, তারপরে হচ্ছে 2, 2 স্কোয়ার, তারপরে 2 থেকে এই 2, তারপরে 2 স্কোয়ার, তারপরে এই 4, এটা 4 স্কোয়ার। স্কোয়ারের যোগফলগুলো করি, দেখি কি হয়। এটা 9 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4, 4 16, 16 এটা করলে কত হবে? 16 4 20, 20 4 কত হলো? 24, 24 এর 9 33 হয়ে গেল। তাহলে এসে গেল। সবগুলো স্কোয়ারের যোগফল করলে এটা এসে গেল। এরপরে পরেরটা এটা আসছে কিনা সেটাও দেখে নিতে হবে। একটা এসে গেল, যে পরেরটা আসবে এমন কোনো কথা নেই, এটাও দেখতে হবে। 3 স্কোয়ার, তারপরে লিখো 2 স্কোয়ার, তারপরে লিখো 5 স্কোয়ার, 5 স্কোয়ার, তারপরে লিখো 4 স্কোয়ার, 4 স্কোয়ার। এই স্কোয়ারের যোগফলগুলো যোগ করে নাও। যোগ করে নিলে কত? 3 3 9 প্লাস 2 2 4, 5 5 25 প্লাস 4 4 16। এগুলো সব যোগ করে নাও। তাহলে 16 আর 9 যোগ করলে 25, 25 25 50, 50 এর সঙ্গে 4 যোগ করলে হবে 54 হয়ে যাবে। তাহলে স্কোয়ারের যোগফলগুলো করে দিলাম। এরপরে যে শেষ লাস্ট যেটা আছে, যেটা অ্যানসার করতে হবে, তাহলে এইগুলো সব স্কোয়ারের যোগফল করতে হবে। তাহলে এই দুটো এইটার সঙ্গে এটার সঙ্গে যদি স্কোয়ারের যোগফল করলে মাঝখানেটা আসছে, এটা স্কোয়ারের যোগফল করলে মাঝখানেটা আসছে, এটাও স্কোয়ারের যোগফল করলে মাঝখানেটা আসবে। দেখি কত আসে সেটা দেখি। দেখি এটা কত আছে। এখানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস এটা আছে 5 আছে 5 স্কোয়ার, প্লাস এটা আছে 4 স্কোয়ার, প্লাস এটা আছে 3 স্কোয়ার। এটা স্কোয়ার করলে 36, 6 36, 5 5 এটা 25, 4 4 16 হবে, এটা 4 4 16 হবে, আর 3 3 9 হবে। এগুলো সব যোগ করে দাও। যোগ করলে কত? 16 9 25, 25 25 কত? 50, 50 এর সঙ্গে 36 যোগ করলে হবে 86 হবে। তাহলে অ্যানসারটা এ নম্বর অপশনটা হবে 86। এইভাবে আমরা এই প্রবলেমগুলো অ্যানসার সলভ করব। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। একদম মিসিং নাম্বার ভালো করে প্র্যাকটিস করতে হবে। মনে হবে সংখ্যাগুলো খুবই সহজ, কিন্তু এটা একটু ভালো করে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করলে চোখের সামনেই ভেসে যাবে যে কি আসতে পারে। গুণ করব, যোগ করব, কোনাগুনি গুণ করব, কোনাগুনি যোগ গুণ করে যোগ করে দেবো, বা স্কোয়ার করবো, স্কোয়ারের যোগফল করবো, এইভাবে আমাদের নিয়ে আসতে হবে। এরপরে ভেরি ইন্টারেস্টিং প্রবলেম যেটা নিয়ে আসতেছি, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। এই প্রশ্নটা ভালো করে দেখো কিভাবে আছে, এই প্রশ্নটা কিভাবে আসছে। হাউ মেনি ফিগার ইন দ্য, এটা দেওয়া আছে কিভাবে আছে দেখো। ভালো করে প্র্যাকটিসটা করবে, এভাবে প্র্যাকটিস করবে। How many straight line in the given figure? এটা কিভাবে আসছে আমাদের দেখতে হবে। কতগুলো স্ট্রেট লাইন, কতগুলো আমাদের হাউ মেনি ট্রায়াঙ্গেলস, হাউ মেনি ট্রায়াঙ্গেলস। প্রশ্ন হচ্ছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস, হাউ মেনি ট্রায়াঙ্গেলস। অপশনটা আমি দিয়ে দিচ্ছি। অপশনটা হচ্ছে 12, বি হচ্ছে 20, সি হচ্ছে 22, ডি হচ্ছে 24। তাহলে এই অপশনগুলো এখানে কতগুলো হবে, এখানে ফিগারে কতগুলো আমাদের এইখানে আসবে, কতগুলো আসবে এখানে টোটাল আমাদের হাউ মেনি ট্রায়াঙ্গেলস, কতগুলো ট্রায়াঙ্গেলস আসবে। কিভাবে করব দেখো। আমরা প্রথমে এই যে স্কোয়ারগুলো আছে, এই স্কোয়ারগুলো আমরা হিসাব জানি 1 2 3 4, আমরা বারবার প্র্যাকটিস করেছি। 1 2 3 4, 4 4 মানে 4 গুণিত 2, অর্থাৎ 8টা হবে। এখানে থাকবে আমার এই স্কোয়ারের মধ্যে 8টা। এখানে 1 2 3 4, 1 2 3 4, 4 2 8, এখানে 1 2 3 4, 4 2 8 হবে। এখানে 8টা পাবো। তাহলে 8 8 16টা পেয়ে গেলাম। এখানে 8 8 16টা পেয়ে গেলাম। এরপরে কমন পোরশন দেখতে হবে। এই যে কমন পোরশন,
দুটো স্কোয়ার যখন কমন পোর্শন হবে, এভাবে আমাদের ধরো ফিগারটা আছে, এই ফিগারের কমন পোর্শনে এই যে কমন বাহুটা, কমন বাহুতে এই বিন্দুতে এবং এই বিন্দুতে আরো দুটো, এটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, আর এই কোণটা ধরে এটা একটা ট্রায়াঙ্গেল পেলাম, আর এই কোণটা ধরে এটা একটা ট্রায়াঙ্গেল পেলাম, তাহলে দুটো ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। তাহলে এখানটা এটা যেহেতু এটা স্কোয়ার আর এই স্কোয়ারটা দুটো এখানে কমন দেওয়া আছে, কমন বাহু দেওয়া আছে, কমন বাহুতে এই বিন্দুতে, তাহলে এটা একটা আমরা ট্রায়াঙ্গেল পাবো, আর এই বিন্দুতে এই কোণটা ধরে এটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। তাহলে দুটো ট্রায়াঙ্গেল এক্সট্রা পেয়ে গেলাম। 8 আর 16 ছিল, তাহলে আমাদের হিসাব ছিল কত? হাউ মেনি ট্রায়াঙ্গেলস? প্রথমে এটাতে 8, এটাতে 8, 8 যুক্ত 8 প্লাস 2, এই প্লাস 2 এখানটা এটা একটা পেলাম, আর এটা একটা পেলাম, প্লাস 2 পেলাম। তাহলে 8 আর 16, 16 দিয়ে 18, এখানে 1 2 3 4, আরো 4টা পাবো। তাহলে কতগুলো আর পাবো না, দেখো আর কোথাও কমন কিছু নেই, আর দেখো আর কোথাও কোনোভাবে কমন আসছে না, আর কোনোভাবেই কমন আসছে না। দেখো এটা এইভাবে করলেও আসছে না, কোনোভাবেই কমন আসছে না। তাহলে কতগুলো হবে? 8 আর 16, 16 দিয়ে 18, 18 4 22টা হবে। তাহলে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার? এখানে হবে 22। হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার? এখানে হবে 22। ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে একটা প্রশ্ন দেখো, এটা মাইনাসের দিয়ে প্রবলেমটা, হাউ মেনি, এটা মাইনাস দিয়ে যে প্রবলেম সেটা ভালো করে দেখো, এটা ভালো করে শিখতে হবে। কি দেওয়া আছে? এটা 3 নম্বর যেটা প্রবলেমটা দিচ্ছি, দেখো 4 দেওয়া আছে, -8 দেওয়া আছে, তারপরে 16 দেওয়া আছে, তারপরে -32 দেওয়া আছে, তারপরে 64 দেওয়া আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, 4 আছে, -8 আছে, তারপরে -16 আছে, -32 আছে, 64 আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। অপশনটা কি আছে? অপশন আছে দেওয়া আছে -192 আছে, বিতে আছে -128, সি নম্বরে অপশন আছে শুধু 128 আছে, বি নম্বর অপশন আছে -64 আছে। এটা আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব? তাহলে এটা আমাদের প্রথমেই দেখে নাও, এটা 4, এটা 4 গুণে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 দিয়ে 64, এটা হয়ে গেল। তাহলে এটা আমরা কিভাবে করব? 4 কে আমরা -2 দিয়ে গুণ করলে -8 হবে। 4 কে আমরা -2 দিয়ে গুণ করলে -8 হবে। একে আমরা 4 কে যদি -2 দিয়ে গুণ করে দিই তাহলে -8 হবে। এবার -8 কে আবার -2 দিয়ে গুণ করব। একে আবার -2 দিয়ে গুণ করো, এটা -2 দিয়ে গুণ করো, গুণ করলে কত? মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস হলে 8 দিয়ে 16 হবে, তার প্লাস 16 হবে। এবার 16 কে আবার এটাকে -2 দিয়ে গুণ করো, -2 দিয়ে গুণ করলে 16, এই 16 কে -2 দিয়ে গুণ করলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, -32, এই জন্য -32 হয়েছে। আবার -32 কে আবার -2 দিয়ে গুণ করো, -2 দিয়ে মাইনাসে মাইনাস প্লাস 64 হলো, প্লাস 64, একে -2 দিয়ে গুণ করলে 64 হলো। এবার 64 কে আবার -2 দিয়ে গুণ করো, -2 দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8 6, 128 হবে। তাহলে -128 হবে, অর্থাৎ -128 হবে। এভাবে আমাদের অ্যানসারটা এভাবে আমরা তৈরি করব। তাহলে ভালো করে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এভাবে সলভ করে যাব। এর পরের যে প্রবলেমটা আছে, পরের প্রবলেমটা দেখাচ্ছি, দেখো ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এগুলো বারবার সলভ করতে হবে, বারবার সলভ করলে আমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে একটা ফিগার দিচ্ছি, এখানে একই রকম দিচ্ছি, দেখো প্রশ্নগুলো বারবার আলোচনা করবো। ভেরি ইন্টারেস্টিং প্রবলেমগুলো আমরা সলভ করবো, আস্তে আস্তে বিভিন্ন টাইপের প্রবলেমগুলো সলভ করবো। এখানে এরপরে যে প্রবলেমটা সলভ করবো আমরা, দেয়া আছে যেটা প্রবলেম যে সলভ করবো আমরা, এরপরে দেয়া আছে ধরো বি, মিসিং লেটার কি আছে? মিসিং লেটার, LETTER, মিসিং লেটার কি আসবে? মিসিং লেটার, হোয়াট ইজ দ্য মিসিং লেটার? ডি দেয়া আছে, তারপরে ই দেয়া আছে, তারপরে আই দেয়া আছে, তারপরে এস দেয়া আছে, তারপরে কে দেয়া আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেয়া আছে। অপশানে কি দেয়া আছে? অপশানে আছে ডব্লিউ আছে, বি আছে, এক্স আছে, সি তে আছে ইউ আছে, আর ডি তে আছে ভি আছে। এখানে এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? হাউ মেনি, এখানে হাউ মেনি ট্রায়াঙ্গেলস না, হোয়াট ইজ দ্য মিসিং লেটার? এই লেটারটা কি বসবে, এখানটা কি বসবে? এখানে এই চারটে ডব্লিউ বসবে, এক্স বসবে, ইউ বসবে, ভি বসবে। কিভাবে করবো আমরা? এটা হচ্ছে আমরা বিটা আমরা 2 জানি, এটা 5 জানি, এটা 9 জানি, এটা হচ্ছে
19 জানি, 19 জানি আমরা, 19 জানি। এটা তাহলে কে আমরা কত জানি? আবার 13 জানি। কে আমরা 13 জানি। তাহলে কি হবে? কে 13 না, কে হচ্ছে 11, ভুল বললাম, কে হচ্ছে 11। তাহলে এটা কি হবে? আমরা 2 থেকে 5, 5 থেকে 9, 9 থেকে 19, তাহলে এটা কিভাবে আসছে একটু দেখে নিই। তাহলে কিভাবে আসছে, পরপর এটা আমরা কিভাবে নিয়ে আসবো, এটা আমরা কিভাবে সলভ করবো দেখো। 2 থেকে 5 3, 5 থেকে আবার 4 4 হবে, এখান থেকে আবার 10 হয়ে গেল। তাহলে এইভাবে করবো। এখান থেকে 2 5 আমরা দেখি 2 5 9 19 এই পর্যন্ত আমরা সলভ করার চেষ্টা করি। 2 2 গুণিত 2 প্লাস 1 হবে 5, আবার 5 গুণিত 2 মাইনাস 1 করলে হবে 9 হবে। এটাকে 2 গুণিত 2 প্লাস 1 হলো, পরেরটা হলো 5 গুণিত 2 মাইনাস 1 হলো। এবার 9 কে যদি লিখি 9 গুণিত 2 প্লাস 1 মানে 18 প্লাস 1 মানে 19 হয়ে গেল। তাহলে 19 এর পর কত হবে? 19 গুণিত 2 মাইনাস 1, তাহলে 19 দিয়ে 38, 38 মাইনাস 1 মানে 37 হয়ে যাবে। 19 দিয়ে 38 মাইনাস 1 মানে 37, এটা হবে 37 হবে। 37 মানে কত? তাহলে 26টা আমাদের এ থেকে জেড পর্যন্ত 26টা, তাহলে 37 থেকে 26 বাদ দিলে হবে 11, তাহলে এটা 11 এসে গেল। 26 থেকে 11 এসে গেল। এর পরেরটা তাহলে কত হবে? এর পরেরটা তাহলে কত হবে? 11 গুণিত 2, এটা কত ছিল? মাইনাস 1 ছিল। 19 গুণিত 2 মাইনাস 1, 11 গুণিত 2 প্লাস 1 হবে। তাহলে 11 গুণিত 2 মানে 22 প্লাস 1 হচ্ছে 23 হবে। তাহলে 23টা কি হবে? 23টা হচ্ছে ডব্লিউ হবে 23। তাহলে অপশনটা এখানে অ্যান্সারটা হবে ডব্লিউ হবে। তাহলে এইভাবে আমাদের করতে হবে। কিভাবে করছি দেখো। বি 2 হলো 2 গুণিত 2 প্লাস 1 হলো, প্লাস 1। তারপর এটা দেখো 5 গুণিত 2 মাইনাস 1 হলো। তারপরে 9 গুণিত 2 প্লাস 1, 9 দিয়ে 18 প্লাস 1। পরেরটা হবে 19 গুণিত 2 38 মাইনাস 1 মানে 37। 37 থেকে 26টা বাদ দেবে, 26 বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে? 26 বাদ দিলে 37 থেকে এটা যদি আমাদের 37 হয়, 19 দিয়ে 38 মাইনাস এটা হচ্ছে অ্যাকচুয়ালি 37 হওয়ার কথা। 26 37টা তো আমাদের লেটার নেই, 26 বিয়োগ করে দাও, আবার রোটেশনে আসবে এ থেকে জেড, আবার এ থেকে শুরু হবে। 26টা বাদ দিলে 11, 11 কোনো পজিশনে এসে গেল। এরপরে আমরা কি করবো? আমরা যদি 37ই রাখি, 37 গুণিত 2 মানে 74, এখানটা হবে প্লাস 1 হবে, কারণ এটা মাইনাস 19 2 38 মাইনাস 1 এসেছিল, প্লাস 1 অর্থাৎ 74 প্লাস 1 মানে 74 প্লাস 1 মানে 75 হবে। আমরা জানি 26 দিয়ে 52 হয়ে গেল, 52 পর্যন্ত গেল। 52 পরে আমরা 75 থেকে যদি 52 বাদ দিই, আমরা 26 গুণিত 26 52 হলো, দুটো 26, এ থেকে জেড 26 হলো, আবার এ থেকে জেড 26 হলো, 52 হলো। 52 বিয়োগ করলে আমরা 3 আর 2 23 মানে ডব্লিউ পজিশন। তাহলে এখানটা হবে ডব্লিউ, এই পজিশনটা ডব্লিউ হবে। তাহলে এইভাবে এটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এটা এভাবে আমরা কিন্তু এটা প্র্যাকটিস করব, এভাবে আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা আছে সেটা ভালো করে দেখো। প্রত্যেকটা ইন্টারেস্টিং প্রবলেম ভালো করে প্র্যাকটিসটা করবে। একটা ভালো জিনিস নিয়ে আসছি, রিপিটেড সিরিজ। এরপরে আমরা যেটা নিয়ে আসছি রিপিটেড সিরিজের কয়েকটা প্রবলেম আলোচনা করব। প্রথমে আছে এ, তারপরে আছে বি আছে, তারপরে গ্যাপ আছে, আবার গ্যাপ আছে, বি সি আছে, তারপরে এ আছে, গ্যাপ আছে এ বি ড্যাশ আছে। তাহলে এখানটা কি অপশন আছে, কিভাবে আমরা তৈরি করব এই যে রিপিটেড সিরিজ, আমরা কিভাবে এই সিরিজটা তৈরি করব? রিপিটেড সিরিজ, PEAT রিপিটেড সিরিজ, এটা একটু ভালো করে জেনে নিতে হবে। কিভাবে আমরা রিপিটেড সিরিজটা আমরা ক্লাসটা করব, কিভাবে সলভ করব, এগুলো কাউন্ট করব। দেখো কিভাবে কাউন্ট করব। আমরা কিভাবে আগে আমরা অপশনগুলো দেখবো না, যে 4টে অপশন বসে দেখবো, তাহলে আমাদের মাথা পাজল হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। তাহলে কি করব আমরা কি করব, এখানে কতগুলো লেটার আছে এইগুলো অপশনটা আমরা কতগুলো, এই যে প্রশ্নে কতগুলো লেটার গ্যাপ সহ কতগুলো লেটার হবে, সেই লেটার সংখ্যাটা আমরা কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আছে। তাহলে 12 কে আমরা কিভাবে ভাঙবো? 12 কে আমরা ভাঙবো 3 গুণিত 4 অথবা 4 গুণিত 3। ওই 3 ভাগ করব অথবা 4 ভাগ করব, 4 ভাগ করব অথবা 3 ভাগ করব। মানে কেউ 2 গুণিত 6 গুণিত 2 করতে পারে, 6টা 6টা দিতে পারে, বা দুটো নিতে পারে। দুটো নিতে
অসুবিধা হয় 3 অথবা 4 আমরা দেবো। প্রথমে দেখো 1 2 3 আমরা 3 বলি, 1 2 3 আমরা 3 বলি, 1 2 3 আমরা 3 বলি, 1 2 3 আমরা 3 বলি। দেখো 1 2 3 আমাদের এখানে কি কি আছে, এ বি সি, এই তিনটে ছাড়া কিছু নেই, এ বি সি। তাহলে আমরা এখানে গ্যাপ দেখো বিসি আছে, এখানে এ বি আছে, এখানে একটা সি দিয়ে দেবো, এ বি সি হয়ে গেল। এখানে এ বি সি দেখো, এ বি সি, এখানে এ দিয়ে দেবো, এ বি সি হয়ে গেল। এখানে এ বি সি, তাহলে এ বি সি দিয়ে দিলাম। আর এখানটা দেখো এ বি সি, এরপরে বিসি, এরপরে বিসি দিয়ে দাও, বিসি দিয়ে দাও। তাহলে সবগুলো এবিসি হয়ে গেল। তাহলে আমাদের এখানে গ্যাপে কি থাকলো, এখানে সি, তাহলে প্রথমটা সি হলো, তারপরে এটা এ হলো, তারপরে এখানটা বি হলো, তারপরে এটা সি হলো, তারপরে সি হলো। এই যে এভাবে আমাদের অ্যান্সারটা আসবে। এটা প্রথমটা সহজ দিলাম, পরের যে প্রবলেমটা ওই একই রিপিটেড সিরিজটা নিয়ে আসছি, দেখো একইভাবে নিয়ে আসছি, সেটা দেখছি। দেখো এই যে আছে গ্যাপ আছে, এই যে আছে গ্যাপ আছে, ই আছে, জি আছে, তারপরে আবার গ্যাপ আছে, এফ আছে, ই আছে, জি আছে, তারপরে এই আছে, তারপরে গ্যাপ আছে, তারপরে ই আছে, জি আছে, এই আছে, এফ আছে, ই আছে, তারপরে গ্যাপ আছে। এইভাবে আছে। এই প্রশ্নটা কিভাবে হবে, তাহলে আমরা কিভাবে করবো এই প্রবলেমটা, কিভাবে সলভ করবো? দেখো আমরা একইভাবে বলেছিলাম যে কাউন্ট করে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমাদের টোটাল আছে 16টা আছে। 16কে আমরা কিভাবে ডিভাইডেড করবো, আমরা 16টাকে আমরা কিভাবে ভাগ করবো, 4 গুণিত 4, 4 4 16 বা 8 গুণিত 2। 8টা করে নিলে আমাদের অসুবিধা হবে, আমরা 4 গুণিত 4 অর্থাৎ 4টা করে অপশন করে নেব। 15 হলে 3 গুণিত 5 বা 5 গুণিত 3 করতে পারি। এখানে 4 4 করে দেবো, 1 2 3 4 4 করে 1 2 3 4 4 করে 1 2 3 4 4 ভাগ করলাম, 1 2 3 4, এইভাবে 4 4 করে নিলাম। এরপরে দেখতে হবে কি কি ফিগ আসছে। এখানে এইচ আছে, ই আছে, জি আছে, এফ আছে, তাহলে এখানটার মধ্যে এফ নেই। এখানে 3টে আছে কিন্তু এইচ নেই। এখানে এটা দেখে নিতে হবে, এফ ই জি, এখানে এফ ই জি বসিয়ে দাও, এফ ই জি বসিয়ে দাও। এখানে দেখো এফ ই জি, এখানে একটা এফ বসিয়ে এফ ই জি, এখানে এফ ই জি, এখানে দেখো এইচ আছে, এফ ই জির আগে কি আছে, দেখো এফ ই জির আগে এইচ আছে, এফ ই জির আগে কি হবে, এইচ হবে। তাহলে এইভাবে আমরা বসিয়ে দিই। তাহলে পরপর আমরা পরপর এখানে বসিয়ে দিই। কি বসালাম, এটা এফ বসালাম, কারণ এখানে এফ নেই, 4টে লেটারের মধ্যে এখানে এফ নেই। তাহলে এখানে এফ, প্রথমটা এফ হলো এইচ এফ ই জি, এইচ এফ ই জি, এইচ এফ ই জি, এইচ এফ ই জি। তাহলে আমাদের রিপিটেড কি এলো, এইচ এফ ই জি এলো, এইচ এফ ই জি, এইটা এলো। তাহলে আমরা কিভাবে অ্যানসারটা, তাহলে কিভাবে কি লিখবো, দেখো এফ, এখানটা গ্যাপে কি আছে, এইচ আছে, এখানে গ্যাপে কি আছে, আবার এফ আছে, এখানে গ্যাপে কি আছে, জি আছে। তাহলে অ্যানসারটা হবে এইচ জি, এফ এইচ এফ জি অ্যানসারটা হবে, এফ জি এফ এইচ, এই অ্যানসারটা আমাদের অ্যানসারটা হবে। এরপরে যেটা আছে দেখো, পরের যেটা করছি সেটা ভালো করে দেখো। পরে আরেকটা রিপিটেড সিরিজ করে দিয়েছিলাম। রিপিটেড সিরিজ ভেরি ইন্টারেস্টিং সিরিজ, রিপিটেড সিরিজ বারবার প্র্যাকটিস করবে। দেখো এটা কি আছে, দেখো এ গ্যাপ বি গ্যাপ সি, এ গ্যাপ বি গ্যাপ সি গ্যাপ, এ গ্যাপ সি, সি দেয়া আছে। এখানে টোটাল কতগুলো লিটার আমাদের দেয়া আছে সেটা আগে দেখে নিতে হবে। অপশন আমাদের ধরো দেয়া আছে, কিন্তু অপশন ধরে আমরা তৈরি করবো না উত্তর, যখন পারবো না তখন আমরা অপশন ধরে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। 15টা থাকলেই আমরা সাধারণত কি করি, 3 গুণিত 5 করে দিই, হয় 3 ভাগ করবো না 5 করে করবো। এখানে যদি 3 করি, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এখানে দেখো এখানে প্রত্যেকটাতে দেখো এ বি আছে, একটা আলাদা আছে, এ বি এটা আছে, এটা দেখো প্রত্যেকটাতে একটা গ্যাপ আছে, এটাতে দেখো এখানে সিসি দেয়া আছে। তাহলে সিসি দেওয়া থেকে দুটো সি এসে গেছে, তাহলে দুটো সি এসে গেলে তাহলে আমাদের এখানে দুটো সি বা কোথায় দুটো বি বসাবো, কোথায় খুঁজবো, এখানে দুটো সি কোথায় বসাবো, এখানে সি তে এখানে সি এ আছে, এখানে দুটো সি আর কোথাও বসানোর জায়গা নেই। তাহলে কিভাবে করবো, ও 3 ভাগে করলে হবে না, এটা 5 ভাগে 5 দিয়ে ভাগ করবে, 5 বার 5 দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে আরেকবার ঘুরিয়ে দিই,
বি আছে, গ্যাপ আছে, সি আছে, গ্যাপ আছে, বি আছে, গ্যাপ আছে, সি আছে, গ্যাপ আছে, এ আছে, গ্যাপ আছে, সি আছে, সি আছে। তাহলে আমরা 5 ভাগ করব। 1 2 3 4 5, 5 করলাম। 1 2 3 4 5, 5 করলাম। 1 2 3 4 5, 5 করলাম। 5টা 5 5 ভাগ করে দিলাম। এইবার দেখো, এইবার ইন্টারেস্টিং হয়ে গেছে। 3 দিয়ে ভাগ করতে আমাদের আসছে না। এইবার দেখো, এই যে সিসি আসছে, তাহলে এখানটা আমরা সিসি করি, এখানটা আমরা সি সি, লাস্ট থেকে সিসি সিসি, এখানে এটা সিসি করে দেবো, হয়ে গেল। সি সি এসে গেল, সি সি এসে গেল। এখানে আছে দেখো, এখানে দ্বিতীয়টাতে এ আসছে, দ্বিতীয়টাতে এ আসছে, তাহলে এখানে এ বসিয়ে দাও, এখানে এ বসিয়ে দাও। দ্বিতীয়টাতে এ আসছে, দেখো এখানে এ, এখানে দ্বিতীয় এ আসছে, এখানে দ্বিতীয় এ আসবে, এখানে দ্বিতীয়, এখানে এ এলো। তাহলে এ এ বি সি সি, এ এ বি সি সি, এখানে এ এ বি সি সি এসে গেল, এ বি সি সি। তাহলে আমাদের এসে গেল এ এ বি সি সি। এটা আমাদের অ্যান্সার নয়, এইভাবে রিপিটেড আসছে, দেখো এ বি সি সি, এ বি সি সি, এ বি সি সি এসে গেল। তাহলে কিভাবে বললাম? তাহলে এটা আমাদের এ, এটা হচ্ছে সি, তারপরে আছে এ, তারপরে আছে এখানে সি আছে, তারপরে এখানটা এ আছে, এখানটা বি আছে। তাহলে এই অপশনটা আমাদের অ্যান্সারটা আসবে। এইভাবে আমরা রিপিটেড সিরিজ এটা ভালো করে প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করলাম দেখো, ভালো করে এইভাবে আমরা তিনটায় হচ্ছে না, মানে দুটো সি এসে গেছে, আমরা তিনটাতে পারলাম না, তাহলে আমরা দুটো দিয়ে করে দিলাম। এরপরে একটা প্রবলেম আছে, দেখো এটাও ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, যে আমরা 4টায় যাবো না 5টায় যাবো, এই যে প্রবলেমগুলো কনফিউশন, তবে হলে 4 5 দুটো ভাগ করে দেবো। হ্যাঁ, ভাগ করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো একটা দিচ্ছি, দেখো একটা প্রবলেম দিচ্ছি, ড্যাশ ড্যাশ আছে, এন আছে, এন এম আছে, এটা এম আছে, দুটো এম আছে, তারপরে এন ড্যাশ এম এন, তারপরে এন এন ড্যাশ এন 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 ড্যাশ আছে, এটা আছে। দেখো টোটাল কতগুলো আছে দেখো, এখানে প্রথমে গ্যাপ আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, 16টা আছে। তাহলে 16টা হলে আমরা কত দিয়ে ভাগ করব? 4 4 16, 4টে করে ভাগ করব। 16টা আমাদের টোটাল গ্যাপ সহ লেটার আমাদের 16টা আছে। তাহলে 16টাকে আমরা কি করব? 4 গুণিত 4, এটা 4 4 এ ভাগ করব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এসে গেল। এইবার দেখেন, দেখে না এখানে দেখেন দুটো এম আছে, এখানে দুটো এম আছে, তাহলে এখানটা অতি অবশ্যই শেষে কি হবে? দুটো এম হবে। এখানেও শেষে অতি অবশ্যই কি হবে? দুটো এম হবে। লাস্টে দুটো এম আছে, এই এম আছে, দুটো এম আছে, দুটো এম করে দাও, দুটো এম করে দাও, হয়ে গেল। এন এন এম এম, এন এন এম এম, এটা এন এন এম এম হবে, এটা তাহলে কি হবে? এন এন এম এম। তাহলে একদম একদম খুব ইজি ভাবে করে দিলাম। দেখো তাহলে অ্যান্সারটা কি আসবে? তাহলে আমাদের কি হবে? এন এন এম এম, এন এন কি আসছে? রিপিটেড সিরিজ এন এন এম এম, তাহলে এন এন এম এম, এন এন এম এম, এন এন এম এম। তাহলে এখানটা প্রথমটায় এন এলো, দ্বিতীয় গ্যাপে এলো এখানে এন এলো, তৃতীয় গ্যাপে এলো এম এলো, লাস্ট গ্যাপে এলো এম এলো। তাহলে এই অ্যান্সারটা এন এন এম এম, সেই আবার সেটাই এসে গেছে অ্যান্সারটা এন এন এম এম। এভাবে আমরা রিপিটেড সিরিজ অনেকগুলো করে দিলাম, একঘেয়েমি হয়ে যাচ্ছে রিপিটেড সিরিজ। এরপরে একটা আমরা প্রবলেম করাচ্ছি, দেখো ইন্টারেস্টিং প্রবলেম, বিভিন্ন টাইপের প্রবলেম করা বলেছি, এগুলো ভালো করে দেখতে থাকুন। একদম লাস্ট ভালো একটা প্রবলেম করাচ্ছি, এখানে দেখো, এখানে 1টা 2টো 3টে 4টে আছে, এখানটা কি দেওয়া আছে দেখো, কিভাবে দেওয়া আছে। এটা দেওয়া আছে 1টা 2টো 1টা 2টো 3টে 4টে 5টা 1টা 2টো 3টে, এটা দেওয়া আছে। এখানটা কি হবে? এখানটা কি হবে? অ্যান্সার ফিগারটা আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা অ্যান্সার ফিগারটা দিয়ে দিচ্ছি, এটা প্রবলেম ফিগার, এটা অ্যান্সার ফিগারটা দিয়ে দিচ্ছি। দেখো 1 2 3 4, প্রথমটা দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে না, এটা এইভাবে দেওয়া নেই,
দেওয়া আছে, এটা এইভাবে দেওয়া আছে। এইভাবে দেওয়া আছে, আর একটা 5টা আছে, এখানে ধরো 5টা ক্যাপে আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা কিভাবে হবে? তাহলে এই অ্যানসারটা আমরা কিভাবে নিয়ে আসবো? দেখো ভালো করে দেখো, এখানে দেখো মোট এখানে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। এখানে দেখো উপরে একটা নিচে একটা করেছে, উপরে একটা করেছে নিচে একটা করেছে, এই পাশে একটা করেছে এই পাশে একটা করেছে। তাহলে এইভাবে আমাদের দেখে নিতে হবে, এটার সঙ্গে এটা যা রিলেশন এটার সঙ্গে একই রিলেশন। তাহলে এই পোরশনটা কমেছে, এই পোরশনটা কমেছে, আর এই পোরশনটা কমেছে, এই পোরশনটা কমেছে। তাহলে কমে গেলে একটা একটা কমে গেছে, তাহলে 1 2 3 আছে, 1 2 3 আছে, 1 2 3 1 2 3 আছে। এখানে দেখো এই যে কোণাগুনি, তাহলে অ্যানসারটা এখানে একই ভাবে হবে, কোণাগুনিই হবে, কিন্তু আমাদের এই একটা পোরশন এই পোরশন একটা একটা কমে যাবে। তাহলে এই অ্যানসারটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে। এই অ্যানসারটা যেখানে আছে সেটা হবে। এটা এটা এইভাবে আছে, প্লাসের মতো আছে, এটা প্লাসের মতো আছে, এটা কিন্তু ইনটুর মতো আছে, এটা ইনটুর মতো আছে। তাহলে এটা দেখো ইনটুর মতো আছে, তাহলে এটা হবে 1 2 3 1 2 3, এই অ্যানসারটা। এটা এটা তো হবে না, এটা 3টে আছে, এটা হবে না, এটাও যে প্লাসের মতো আছে, এটা হবে একই রকম আছে, তাহলে এটা হবে। তাহলে অ্যানসারটা কি হবে? এটা হবে, অর্থাৎ বি নম্বর অপশনটা হবে। এইভাবে আমাদের এইগুলো তৈরি করতে হবে, এগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আমরা রিপিটেড এগুলো করে নেব। এরপরে যেটা প্রবলেমটা আছে দেখো ভালো করে দেখো, এরপরে যে প্রবলেমটা, হাউ মেনি triangles in the given figure, how many triangles in the given figure আমরা করেছি, আরেকটা করে দিচ্ছি, এটাও বেশ ইম্পর্টেন্ট। how many triangles in the given figure, আচ্ছা how many triangles এটা পরের ভিডিওতে নালে করব। আমরা একটা ডিকশনারিতে কিভাবে সাজাবো, বা ডিকশনারিতে থার্ড প্লেস কোনটা হবে, 4টে লেটার দিচ্ছি, 4টে লেটার না 4টে ওয়ার্ড দিচ্ছি, তার মধ্যে থার্ড প্লেসে কোনটা সাজাবো ডিকশনারি, ডিকশনারি অনুযায়ী সাজাবো। শব্দ আছে কে এন ও ডব্লিউ, তারপরে আছে কে এন এ সি কে আছে, কে এন আই পি আছে, তারপরে কে এন ও বি আছে। এই যে 4টে লেটার আছে, এটা থার্ড পজিশনে কোন লেটারটা আসবে, কোন লেটার না কোন ওয়ার্ডটা আসবে, এই 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা থার্ড পজিশনে আসবে, ডিকশনারিতে সাজালে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, এটা আমরা কিভাবে সাজাবো দেখো। আমরা এই যে কে এন ও ডব্লিউ, তারপরে কে এন এ সি কে আছে, কে এন আই টি আছে, তারপরে আছে কে এন ও বি আছে। এইভাবে আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর প্রথমটা তো কে আছে, তাহলে প্রথমটা তো কে টি এ দিয়ে সাজাবো, তারপরে আবার এন আছে এন সাজাবো, এন ওই দুটোর কথা বাদ দাও। তারপরে দেখতে হবে ও ও কত নম্বর পজিশনে আছে। ও হচ্ছে আমরা জানি 50 পেয়েছি, এটা 1, এটা 9, এটা হচ্ছে 50। তাহলে আমাদের ফার্স্ট পজিশনটা চলে আসছে, এটা ফার্স্টে আসছে, আর এটা হচ্ছে সেকেন্ডে আসছে, এটা ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন আছে। এবার থার্ড, এই দুটোর মধ্যে কোনটা থার্ড, এটা 15, এটা 15, দুটোই 15 হয়ে গেছে। তারপরে লেটার এটা 23, এটা হচ্ছে 2, তাহলে এটা হবে থার্ড পজিশন, এটা হবে থার্ড পজিশন, এটা হবে ফোর্থ পজিশন। তাহলে এইভাবে আমাদের লেটারগুলো প্রত্যেকটা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কোনটা কত নম্বর পজিশন আছে সেগুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে। বুঝে নিলে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এখানে তাহলে থার্ড পজিশনে কোনটা আসবে, থার্ড পজিশনে একদম 3, অর্থাৎ নো, কে এর এ বলতে ন, কে নো বি, এটা হচ্ছে থার্ড পজিশনে আসবে। এটা আমাদের এইভাবে প্র্যাকটিসটা করে নেব, এগুলো আমরা এইভাবে প্র্যাকটিস করে নেব। এরপরে যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটা ভালো করে দেখো, একটা ইন্টারেস্টিং জিনিস, ভালো করে বারবার প্র্যাকটিস করবি, বারবার প্র্যাকটিস করতে করতে ইন্টারেস্টিং জিনিস এসে যাবে। এরপরে দেখো একটা নিয়ে আসছি, দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার। মিসিং নাম্বার এখানে দুটো আছে, দুটো মিসিং নাম্বার, 1 আছে, 2 আছে, 4 আছে, 7 আছে, 11 আছে, 16 আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, আরেকটা জিজ্ঞাসা চিহ্ন আছে। কি হবে, কি হবে এখানে, কিভাবে আমরা তৈরি করবো দেখো, কিভাবে আমাদের এটা আসবে। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তারপরে পরপর দুটো কি হয়,
এখানে একের সঙ্গে এক যোগ করো, 2 হবে, 2 এর সঙ্গে 2 যোগ করো, +2 যোগ করো, যোগ করে 4 হবে, 4 এর সঙ্গে +3 যোগ করো, 7 হবে,